নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 স্টেট প্রার্থীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আগামীকাল 12 তারিখ, 12 তারিখ কিন্তু হতে চলেছে বিরাট বড় একটা আন্দোলন। আপনি যদি 2022 স্টেট পাস প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনার কি চাকরির কি দরকার নেই? 2017 সালে চাকরি করছে, 2014 সালেরা সবাই চাকরি করছে, আপনার বন্ধুবান্ধব সবাই চাকরি করছে, আপনি তো বেকার হয়ে ঘরে বসে থাকছেন কেন? আপনার কি ইচ্ছা করে না আমি স্কুলে যাই? হ্যাঁ, মনে যদি ভাই ইচ্ছেটা যদি থাকে তাহলে মাঠে আসুন, ফিল্ডে আসুন। পর্ষদ তো আপনাদের কথা দিয়েছিল না যে প্যানেল প্রকাশের 48 ঘন্টার মধ্যে আপনাদের নিয়োগের নোটিফিকেশান দিয়ে দেবে। পর্ষদ কি সেটা কি দিয়েছে? পর্ষদ কি তার কথা কি রেখেছে? কি মনে হচ্ছে আপনার? আপনি যদি ঘরে বসে থাকেন, আপনার সারা জীবনটা আপনি ঘরে বসে শুয়ে থাকবেন, পরে টোটো কিনা টোটো চালাতে যাবেন, মেয়ে হলে বিয়ে করে নেবেন, তাই তো? তাহলে আপনার স্বপ্নটা কে পূরণ করবে? আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো আপনাকেই, তাই না? আগামীকাল 12 তারিখ বিরাট বড় বিকাশ ভবন অভিযান হতে চলেছে 2022 স্টেট পাস প্রার্থীদের। তারা সবাই রাস্তায় নামবে, তারা সবাই আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বে। আমার ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, আপনারা আসুন 22 তারিখ, 12 তারিখে আপনারা আসুন। আগামীকাল সোমবার সকাল দুপুর 12টার সময়তে শিয়ালদা মেট্রোর সামনে, ওখানে সবাইকে দেখা করতে হবে। সেখান থেকে বিরাট বড় আন্দোলন হতে চলেছে। এখন আপনারা যদি ঘরে বসে যদি থাকেন তাহলে কিছু বলার নেই আপনাদের, কারণ পর্ষদ তার কথা রাখছে না। 2017 সাল, 2014 সাল যারা চাকরি করছে না, সব আন্দোলনের ফল। এরা আন্দোলন করেছে বলে এরা আজকে চাকরি করছে। আর আপনি যদি মনে করেন যে আমি আন্দোলন করব না, আমি চাকরি করব, তাহলে তো ভাই সম্ভব না। আমার বাবার অনেক টাকা আছে, আমি বড় লোকের মেয়ে, আমি বড় লোকের ছেলে, ওসব আন্দোলন করে কী হবে? ওসব করবে যাদের কিন্তু দিনের শেষে চাকরিটা তো আপনারই দরকার। আপনার বাবার আছে, আপনার কি আছে? আছে কিছু? কিছু নেই। তাহলে আপনারই তো চাকরিটা দরকার, তাই না? তা চাকরিটা আপনার যখন দরকার, তাহলে আপনাকে তো রাস্তায় তো নামতে হবে। আপনার কি মনে হচ্ছে সরকার আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেবে? এত এত ভালো সরকার আপনার মনে হচ্ছে? ডিএ প্রার্থীরা আন্দোলন করছে, এসএলএসটি প্রার্থীরা আন্দোলন করছে, আপার প্রাইমারি আন্দোলন করছে, 17 সালের আন্দোলন করে চাকরি করছে। আন্দোলন ছাড়া তো কিছু হয়নি। আরে ভাই, আন্দোলন ছাড়া দেশ স্বাধীনটাও তো হয়নি। যাদের বাড়ি দূরে তারা তো আসছে, দার্জিলিং থেকেও আসছে, সেখানে আমি জানি, সেখানে খবর আছে। আমিও যাবো, সামনের দিন আমিও যাব। আমার সাথে আমি জানি অনেকের দেখা হবে সেখানে। যারা যারা আপনারা টেট পাস প্রার্থীরা আছে, আপনারা আসুন। বাড়ি থেকে আপনারা লাইভ দেখবেন না, বাড়ি থেকে লাইভ দেখে কোনো লাভ নেই। আমার চ্যানেলে লাইভ দেখানো হয়, আমিও যাব। আমি লাইভে সব কিছু A to Z সবাইকে দেখাবো। তাতে লাভটা কার কী হবে? আপনি ঘরে বসে বসে শীতকালে কাঁথা, এই লেপের তলাতে বসে আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিউজ কিন্তু হয়ে যাবে। বাট আপনার চাকরি কী হবে? আপনাকে চাকরি পেতে হলে আপনাকে আন্দোলন করতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে। আপনারা আসুন, আপনারা মাঠে নামুন। এরপরে যদি ম্যাট 1594 যদি ঢুকে যায়, আপনাদের কিন্তু দুঃখের শেষ থাকবে না। 2022 স্টেট বলে যে একটা টেট ছিল, ধ্বংস হয়ে যাবে। 23 স্টেটও কিন্তু ওই দিক থেকে উঁকি মারছে জানলা থেকে। জানলা খুলে যখনই দেখবো দাঁড়িয়ে আছে 23 স্টেট। যে কোনো সময় 23 স্টেটের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। এদিকে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান যদি না বেরোয়, আপনাদের কিন্তু বিরাট সমস্যা পড়ে যাবে। তাও আপনারা কিন্তু জানেন যে 4 দিন ধরে 2022 স্টেট পাস প্রার্থীরা কিন্তু আন্দোলন করেছে। ঐক্যমঞ্চ আছে, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ, তারা কিন্তু 4 দিন ধরে শীতের মধ্যে কিন্তু রাস্তায় বসে আছে। আপনি যখন ইন্টারভিউটা যখন দিতে যাবেন, তখন আপনার কি একটু বুকের ভিতর একটু বাঁধবে না যে এরা এত কষ্ট করেছে, আমি ইন্টারভিউটা দিতে যাব? আপনার বাঁধবেন না? হ্যাঁ, আপনার তখন একটু কি আপনার আত্মাতে সাড়া দেবে না, যাই এদের সাথে গিয়ে রাস্তায় গিয়ে বসে থাকি? এরাও তো আমার তো সহধর্মী। আমিও 22 স্টেট পাস, এরাও 22 স্টেট পাস। এরা কষ্ট করছে, আমি করব না? আমার অন্য কোনো কাজ আছে। আমার ওই দিন একজন আমাকে এক্সকিউজ দেখাচ্ছে। এক্সকিউজ কী দেখাচ্ছে? আমি তো কৃষ্ণনগর থেকে যাওয়ার কাউকে পাই না, তাই আমি যাই না। আরে ভাই, আমি তো নিজে কৃষ্ণনগর থেকে যাই। কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণনগর থেকে আমরা অনেকে যাই। সে বলে জানে না, অথচ সে গ্রুপে কিন্তু সে আছে, 2022 স্টেট ঐক্যমঞ্চে যে গ্রুপ আছে সেখানে আছে। সে আমাকে এই ধরনের কথা বলছে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা আসুন, আপনাদের সাথে দেখা হবে
12 তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার, কাল আপনারা আগামীকালের আন্দোলনটা আপনারা যদি সফল করতে পারেন তাহলে আপনাদের চাকরি কিন্তু কনফার্ম কিন্তু হবে, না হলে সম্ভব নয়। আসুন, মাঠে আসুন, দেখা হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।